কিন্তু এখানে কবে কার জানাজা হবে আমরা কেউ জানি না। আমার জানাজা কবে হবে আপনি জানবেন না, আপনার জানাজা কবে হবে আমি জানবো। ওটা কয় না, ও তোমার গোনা দিন ফু রাইয়া যাবে, গোনা দিন ফু রাইয়া যাবে, যৌবনে লাগবে ভাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে ভেঙে যাবে তোমার রঙেরই মেলা। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে ভেঙে যাবে তোমার রঙেরই মেলা। কারে দিবা তুমি জোরে ধমক, কারে দিবা তুমি জোরে ধমক, কার মাথায় ভাঙবা লাঠি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, তোমারই চার পাশে বৈশা তারা করিবে ক্রন্দ। খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, তোমারই চার পাশে বৈশা তারা করিবে ক্রন্দন। সাজাইবে মনের মতন, সাজাইবে মনের মতন, কি সুন্দর পরিপাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। ডাকছে না, ডাকছে না, আপনার কবরের মাটি প্রতিদিন চিৎকার করে ডেকে বলে, ওগো কবির বিন সামাদ, ওগো ফয়সাল, ওগো শাহবাজ, ওগো সভাপতি, ওগো আওয়ামী লীগের লোক, ওগো বিএনপির লোক, ওগো জামাতের লোক, ওগো জাসদের লোক, ওগো বাসুদের লোক, ওগো সিদ্ধি পাশার লোক। আমি কবর এমন জায়গা আমি কানে শুনি না, আমি চোখে দেখি না, আমি তোমাদের কথা শুনতে পাবো না, তোমাদের কান্না চিৎকার আমার মধ্যে ঢুকবে না। ওগো মানুষ, আমার মধ্যে আসার আগে তুমি তোমার আমলটা ভালো করে আনো, কারণ আমি এমন একটা ঘর, যেই ঘরের মধ্যে সাপ বিচ্ছু দিয়ে ভরা থাকবে, যেই ঘরের মধ্যে অন্ধকার থাকবে, কোনো আলো থাকবে না। এই ঘর আমি যদি ভালো আমল নিয়ে আসো, তাইলে আমি কবর তোমার জন্য প্রশস্ত হয়ে যাব। আর যদি খারাপ আমল নিয়ে আসো, তাইলে আমি তোমার জন্য এতটাই সংকুচিত হয়ে যাব, আমি কবরে চাপ দেব, তোমার এক পাশের পাঁজরের হাড় অপর পাশের পাঁজরের মধ্যে এইভাবে ঢুকে যাবে। সেই কবরের প্রস্তুতি নেওয়ার দরকার আছে না নাই? আপনি মারা গেলেন, সব পড়ে থাকবে। কবির বিন সামাদ যদি কালকে মারা যায়, আজকের মাহফিলের টাকাটা, আজকের হাদিয়াটা কি খেয়ে যেতে পারবো? না, পারবো না। মৃত্যুর জন্য কি কোনো বয়স লাগে?